মান পুনর্নির্ধারিত হয়, দ্রব্যমূল্য যদি বাড়ে আর আমার অর্থনৈতিক মজুরি যদি না বাড়ে, তার মানেই হচ্ছে আমাদের প্রকৃত মজুরি কমতে থাকে। তার মানে আমাদের চাকরির বয়স বাড়ে কিন্তু আমাদের জীবনযাপনের মান নিম্নমান হতে থাকে। আমরা দেখছি স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করার আমাদের শ্রম আইনে যে নিষেধ রয়েছে, সেই নিষেধ লঙ্ঘন করেছে। সেই নিষেধ লঙ্ঘন করে দুর্নীতির যে সিন্ডিকেট বিগত সরকারের সময় গড়ে উঠেছিল, বর্তমান সময়েও তারই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তার প্রেক্ষাপটে আমরা দেখছি প্রতিনিয়ত শ্রম ভবনের সামনে শ্রমিকরা মজুরির জন্য আন্দোলন করছে। আমরা দেখছি শ্রমিকরা যখন ন্যায্য মজুরির জন্য আন্দোলন করছে, বর্তমান সরকারের যৌথ বাহিনীর সদস্যরা পূর্বের সরকারের মতোই শ্রমিকদের উপর গুলি চালাচ্ছে এবং বাহিনীর গুলিতে শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে আমরা বলছি যে সরকার ক্ষমতায় থেকে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। সেই প্রেক্ষিতেই আমরা সরকার যে শ্রম সংস্কার কমিশন গঠন করেছিল, সেই শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশের আলোকে এবং শ্রমিক কর্মচারী পরিষদের 9 দফার আলোকে আমরা যে শ্রম আইন সংশোধনের যে উদ্যোগ সরকার নিয়েছে, তার বিরোধিতা আমরা দেখছি মালিক পক্ষ থেকে বিভিন্নভাবে করা হচ্ছে এবং তার দায় শ্রমিক নেতাদের উপরে বহুভাবে চাপানোর যে প্রচেষ্টা আছে, আমরা তার বিরোধিতা করছি এবং সেই সামগ্রিক বিষয়গুলো নিয়েই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আজকে